হ্যালো এভরিওয়ান, রাধে রাধে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পনিরের মালাইকারি রেসিপি। তো এর জন্য প্রথমেই আমি মিক্সারে সর্ষে, পোস্ত, কাজু, চারমগজ একটা স্মুথ পেস্ট করে নেব। আর লাগবে নারকেল। সেই নারকেলটা ভালো করে মিক্সারে দিয়ে নারকেলের দুধ বার করব। আর মেন ইনগ্রিডিয়েন্ট পনির। তো প্রথমেই কড়াইটা ভালো করে গরম করে নিয়ে তাতে সর্ষের তেল দিয়ে তেলের মধ্যে সামান্য লবণ আর হলুদ দিয়ে পনিরগুলোকে উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নেব। তো এখানে পনিরটা ভালোভাবে ভেজে নেবার পরে এক এক করে তুলে নিতে হবে। এর মধ্যেই ওই তেলেই গোটা গরম মশলা দেব, এলাচ, লবঙ্গ, তেজপাতা আর দালচিনি। আর তার মধ্যেই দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা কুচানো। সামান্য একটু নেড়ে চেড়ে নিয়ে যে পেস্টটা করে রেখেছিলাম পোস্ত, সর্ষে আর কাজু বাদাম, চারমগজের, সেই পেস্টটা দিয়ে দেব। তো পেস্টটা ভালো করে কষানোর পরে যখন দেখব তেলটা ছেড়ে এসছে, তার মধ্যে দিয়ে দেব সামান্য কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব লবণ, আর সাথে দিয়ে দেব সামান্য একটু চিনি। যে কোনো নিরামিষ রান্নাতে একটু চিনি দিলে রান্নার টেস্টটা ব্যালেন্স থাকে বেশ ভালো। তো তার জন্যই চিনিটা দেয়া। আর এটা দিয়ে ভালো করে কষানোর পর মশলাটা দিয়ে দেব নারকেলের দুধ। তো নারকেলের দুধটা দেওয়ার পরে সাথে সাথে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে নেড়েচেড়ে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, না হলে কিন্তু দুধটা ফেটে যাওয়ার চান্স থাকে। তো এবারে আমি ফুটে যাওয়ার অপেক্ষা করতে হবে। যখনই দেখতে হবে মশলাটা কষানোর পরে জালটা দিয়ে ফুটে এসছে, তার মধ্যে দিয়ে দিয়েছি কিছু চেরা কাঁচা লঙ্কা আর ভেজে রাখা পনিরগুলো। তো এখানে মোটামুটি রেডি হয়ে এসছে। এবার নামানোর সময় সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর ঘি দিয়ে নামিয়ে নিলেই ব্যাস রেডি পনিরের মালাইকারি।